প্রথমে এই ফটোগুলো দেখুন একবার। কি দেখলেন? কি বুঝলেন? এটা কলকাতারই একটা ঘটনা। এই ছেলেটি সরকারি জায়গা থেকে একটা লাভ চুরি করে তার স্ত্রীকে দেওয়ার জন্য, ভালোবাসার জন্য, এবং সেটা নিয়ে যেতে গিয়ে ভেঙে যায়। সে ভেঙে যাওয়ার পরে সেটা ফেলে দেয়, কিন্তু পুলিশের কাছে সে ধরা পড়ে যায়। পুলিশ তাকে তুলে নিয়ে আসে, তুলে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। সে তাকে পুলিশকে সত্যি সত্যি সবকিছু বলে যে আমি আমার বউকে প্রপোজ করার জন্য এটা নিয়ে গেছিলাম, ভেঙে গেছে, আমি কাঁচরার ডব্বাতে ফেলে দিয়েছি। পুলিশ জানতে পেরে, পুলিশ জেনে তাকে ছেড়ে তো দেয়, শুধু তাই নয়, পুলিশ একটা ফুলের তোড়া এনে দেয় এবং তার বউকে বলে প্রপোজ করতে সেই ফুল দিয়ে, এবং পুলিশ সেই ভিডিওটা তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। ক্যান ইউ ইম্যাজিন? নিঃস্বার্থ ইনোসেন্ট লাভ এখনো এক্সিস্ট করে, এখনো এই পৃথিবীতে বেঁচে আছে। এই গরিব মানুষটার হাত ধরে সেটা দেখা গেল। সে তার স্ত্রীকে ভালোবাসার জন্য নিয়ে গেছিল এবং সেটা ভেঙে গেছে, সেটা আবার সত্যি সত্যি বলেও দিয়েছে। পুলিশ সেটা জানতে পেরে তাকে ফেরত দিয়েনি, শুধু সঙ্গে আবার ফুলও কিনে দিয়েছে। এখানে পুলিশের যে ভূমিকাটা, সেটা নিয়েও একটা ভাবার ব্যাপার। আমরা পুলিশকে নিয়ে সর্বদাই কিছু না কিছু অভিযোগ করতেই থাকি, কিন্তু তারাও যে মাঝে মাঝে কিছু ভালো ভালো কাজ করে, মাঝে মাঝে বলবো না, অনেকই করে, কিন্তু চোখে হয়তো সবসময় পড়ে না। কিন্তু এই ভালো ভালো কাজগুলোকেও কুর্নিশ জানানো উচিত। পুলিশ চাইলেই সেখানে তাকে একটু অপদস্থ করতে পারতো, মারধর করতে পারতো, কেউ তাতে কিছু বলার ছিল না, কিন্তু পুলিশ সেটা করেনি। তাকে ছেড়ে দিয়েছে, তার ফুল এনে দিয়েছে এবং তাকে দিয়ে তার বউকে প্রপোজ করিয়েছে এবং সেটা ভিডিও করেছে। এর মধ্যে পুলিশেরও কত একটা ভালো ভূমিকা, কত ভালো মানসিকতার প্রমাণ দিয়েছে। এই জিনিসটাকেও কুর্নিশ জানানো উচিত। ফটো তিনটের মধ্যে একটা ফটোতে দেখবেন সে প্রপোজ করার পরে তার বউকে প্রণাম করে। এই জিনিসটা ডিপলি একটু ভাবুন, সম্মান জানানোটা কাকে বলে? শুধু সে প্রপোজ করেনি, প্রণাম করছে। এটা আমরা দেখেছিলাম শ্রীকৃষ্ণকেও, শিবকেও, যে তারা পার্বতীকে, শ্রীকৃষ্ণ রাধাকে প্রণাম করত। এই হলো আমাদের আমাদের সমাজের, আমাদের মাইথোলজির এটা শিক্ষা, এটা আমাদের ঐতিহ্য, যে আমরা প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জিনিসকে সম্মান দিতে জানি। সেটা আজকে আবার এক জায়গায় প্রমাণ হয়ে চোখের সামনে উঠে আসলো। খুব ভালো লাগলো দেখে। বছর শেষে বছর শুরুটা খুব ভালো হবে আশা করি। নতুন বছর কাল থেকেই শুরু হচ্ছে, তার জন্য অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন, সুখে থাকবেন, বছরটা ভালোভাবে কাটাবেন, অন্যকেও ভালো রাখবেন। ধন্যবাদ।